আমরা দাবি তুলেছি যে পিআর পদ্ধতি দিয়ে জাতীয় নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে। এর মাধ্যমে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আর এখানে আপনার কোনো দুর্নীতিবাজ, খুনি, চাঁদাবাজ তৈরি হবে না। এটাই হলো বাস্তবতা। অনেকে পিআর এর ব্যাপারে প্রশ্ন করেছেন। আমি বলবো 91 দেশের মতো পিআর রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আসছেন, কিন্তু কোন দেশকে পিআর ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে গেছে? যদি নাই যে থাকে তাহলে বুঝতে হবে যে এই পদ্ধতিটা সবার জন্যই কল্যাণকর। এর জন্য আমরা দাবি তুলেছি যে পিআর পদ্ধতি দিয়ে জাতীয় নির্বাচন হতে হবে। আর সাথে সাথে বর্তমান সরকারকে আমরা বলবো যে আপনি এসেছেন, আপনি কমেন্ট আমাদের সামনে কমেন্টমেন্ট করেছেন কি 3টা সংস্কার এবং দৃশ্যমান বিচার, এবার জাতীয় নির্বাচন। কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলবো যে আপনাদের উপরে নিশ্চয়ই কোথার থেকে একটা অচেনা জিন সওয়ার হয়েছে। এই জিন সওয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আর মার্কল খালি হতে আমরা বাংলার জমিনে হতে দেব না। পরিবর্তন করব বাংলার জমিনকে। সেই হিসেবে আমি সকলকে বলবো, আসেন যুব আন্দোলনকে বলবো, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশ আমার, এদেশের ভালো মন্দ চিন্তাবাদ করার দায়িত্ব আমার। এখানে ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ এবং এখানে খুনিরা আমাদেরকে আর কখনোই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে যেন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে।